আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমার খামারের ছাগলের জন্য ছাগল আনার আগেই খামারের ছাগলের জন্য আমি ঘাস বপন করতেছি। এই ঘাস হওয়ার পরে, খাওয়ার যোগ্য হওয়ার পরে তারপরে আমার খামারে ছাগল উঠাবো। তো ঘাস বনানোর ভিডিও তো আপনারা দেখতেছেন যে কিভাবে কি করতেছি না করতেছি। তো আমাদের এলাকায় একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এই জমিটা অনেক আগে চাষ দিয়া ছিল, মাঝে অনেক দিন পড়েছিল, যেই কারণে মাটিটা একটু টাইট হয়ে আছে। এজন্য ঘাস বোনানোর পরে নাংলে টেনে দিব, যাতে ওই চাষ না দেওয়ার কারণে মাটি যে টাইট হয়ে গেছিল, এটা দেওয়ার পরে মাটিটা ঢিল হয়ে যাবে আর বীজ এই মাটির নিচে চলে যাবে। তাই বীজ বপনের পরে এইভাবে নাংলে টেনে দেওয়ার পরে মই দিলে ভালো হতো, কিন্তু মই গাছটা আমাদের বাড়ি থেকে কারা জানি নিছে, সেটা খোঁজ পাচ্ছি না, এই জন্য মইটা দেওয়া হয় নাই। মই না দিয়েই এইভাবে নাংলি টেনে দিয়ে পানি দেওয়ার প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ঘাস বনানোর কাজ সম্পূর্ণ করে এবং পানি দেওয়ার কাজটাও আমরা সম্পূর্ণ করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।